হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখানে দেখছো যে করলা আমি কেটে নিয়েছি একটু চাকা চাকা করে। তো করলাগুলো রান্না করব। একদম তেতো হবে না এইভাবে রান্না করলে। তো আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটাকে ভালো করে চিপে নিতে হবে। একদম এইভাবে জল দিয়ে চিপে চিপে নিতে হবে। আমি এটাকে 10 মিনিট আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একদম নরম হয়ে গেছে। তো এর মধ্যে থেকে যে কাঁচা ভাবটা সেটা বেরিয়ে যাবে এরকম চিপে নিলে। তো তোমাদের দেখাচ্ছি, এভাবে চিপে নিলাম আমি সবগুলোকে। এই যে জলটা বেরিয়ে যাচ্ছে, তেতো জলটা। সবটা না বেরোলেও কিছুটা বেরোবে। তো এভাবে করে আমি করলাগুলোকে চিপে নিয়েছি। তো এখানে আমি 3টে করলা নিয়েছি, এটা রান্না করব। এখন তোমরা সঙ্গে থাকো। কড়াটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেলে রান্নাটা করব। আমি কিছুটা তেল দিয়ে করলাটাকে ভেজে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি করলাগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। করলাগুলো ভেজে নিয়েছি সুন্দরভাবে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নেব। এই যে ভেজে নিয়েছি আমি, বীজগুলো ছাড়িয়ে নিয়েছি একদম। এখন আর একটু তেল দেবো, একটু অল্প তেল দেবো। এখন এর মধ্যে একটু সাদা জিরে দিয়ে দেবো। আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে ছোট একটা টমেটো নিয়েছি, এই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা গলার জন্য একটু নুন দিয়ে দেবো। টমেটোটা গলে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি তেতো বলে আমি লঙ্কা দিলাম না, শুধু কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালার হওয়ার জন্য। তেতো জিনিসে লঙ্কাটা খাওয়া ঠিক না। আর এখানে দিয়ে দেবো আরেকটু লবণ, লবণটা একটু কম দিয়েছিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
গেছে, কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে একটু সর্ষে বেটে নিয়েছি। এই সর্ষেটা একটু ধুয়ে দেব, খোসাটা ধুয়ে দেবো। মশলাটাও একটু তেল ছেড়ে দিয়েছে, একদম কষা হয়ে গেছে। এখন এই সর্ষেটা জল দিয়ে ধুয়ে দিলাম। এই খোসাগুলো বাদ দিয়ে জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই করলাগুলো, ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। অসাধারণ টেস্টের একটা রান্না এটা, খুব ভালো লাগে খেতে। এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। করলাটা সেদ্ধ হয়ে গেছে, এটা রান্না হয়ে এসে একটু শুকিয়ে নেব, নিয়ে নামিয়ে দেবো। এই করলাগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এমনি তো ভেজে নিয়েছি, তো এইভাবে তোমরা রান্না করে দেবে, খুব ভালো লাগে খেতে। এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়, একটুকু তেতো লাগে না এরকম করে রান্না করলে। এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো, আগে নামিয়ে নেবো, তারপর কাঁচা তেল দেবো। তো বন্ধুরা, ইয়ে হয়ে গেছে আমার করলার খুব টেস্টি একটা রেসিপি। তোমরা করে খেয়েও, খুব ভালো লাগে। আমি এটা নামিয়ে দেবো এখন। তো বন্ধুরা, এই আমার হয়ে গেছে করলার একটা খুব টেস্টি রেসিপি। এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে আরও ভালো লাগবে খেতে। এটাতে ভাত মেখে খেতে অসাধারণ লাগে। তোমরা আজকে বানিয়ে খেও, খুব ভালো লাগে। মানে এক থালা ভাত এমনি খাওয়া যায়। দেখো কতটা টেস্টি হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে। তো তোমাদের কেমন লাগলো? আমি তো বলছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর আমার রেসিপিটা তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর লাইক করে দিও। আর যদি যে বন্ধুরা নতুন, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ, অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।